আজ আমার স্বামী বিদেশ থেকে আসছে ৩ বছর পর। ঢাকা এয়ারপোর্ট থেকে আমার বড় ভাসুর নিয়ে আসছে। আমার ছেলে ওর বাবাকে দেখে সে কি খুশি। একবার বাবার জামা ধরে টানছে, আবার চুল ধরে টানছে। ওর যেন খুশি আর ধরে না। ভিডিও কলে বাবাকে দেখে এক দেখাতে চিনে ফেলেছে। আদো আদো বুড়িতে বাবার সাথে কথা বলছে। আমি আড়ালে দাঁড়িয়ে এসব দেখছি, সামনে যাওয়ার সাহস পাচ্ছি না। শাশুড়ি মা কী না কি মনে করেন। আমার শাশুড়ি মা অনেক গরম প্রকৃতির মানুষ। আমার শ্বশুরও ভয় পায় ওনাকে। আমার স্বামী বিদেশ থাকতে কল করলে 10 মিনিটের বেশি কথা বললে রাগারাগি শুরু করেন। মায়ের ভয়ে উনিও তেমন কল করেন না। রাত হলে নিজের রুমে গিয়ে যা একটু কথা বলি। এই যে উনি আসছেন, এতক্ষণ হয়ে গেছে, আমি এখনও ওনাকে ভালো করে দেখি নাই। উনিও আমাকে দেখেননি। আমি রান্না করতেছি বড় যা সহ। উনি 2 দিনের জন্য আসছে, ভাসুরের চাকরির জন্য ওনারা বাসা ভাড়া করে শহরে থাকেন। আবার এদিকে উঠানে ধান সিদ্ধ করেছে, সেগুলো রোদে দিছি, সে ভয়ে উনি কিছু বলছেন না আমাকে রুমে যেতে। সব কাজ শেষ করে উঠান থেকে ধান উঠিয়ে খাওয়া দাওয়া করে ফ্রি হতে হতে 4টা বেজে যায়। ওনারা সবাই খাবার দাবার করে যার যার রুমে চলে যায়। আমি আর আমার যার রুমে যাব, সে মুহূর্তে আমার শাশুড়ি মা বলে, মাসুদ ঘুমাক, ও ক্লান্ত, তোমরা দুজনে মিলে কাঁথাটা সেলাই করে ফেলো। মাসুদ আমার স্বামীর নাম। শাশুড়ি মা কাঁথাটা দিয়ে ঘরে চলে যায়। শাশুড়ি মার কথা শুনে আমার চোখে পানি চলে আসে। যা আমার দিকে অসহায় চোখে তাকিয়ে বলে, কি করবি বল, তোর স্বামীরও দোষ আছে। ও তোকে ডাকলে আম্মা কি ওকে খেয়ে ফেলবে? আমিও তো কিছু বলতে পারছি না। বললে বলবে, 2 দিনের জন্য এসে ফটর ফটর করবে না। দেখলি না ওই দিন তোর হয়ে কথা বলছি বলে তোর ভাইয়াকে দিয়ে আমাকে থাপ্পড় খাওয়াইছে। ভাগ্যিস ওর চাকরির জন্য দূরে থাকতে পারছি, নাহলে আমাকেও আগে জ্বালিয়ে মারছে। ধৈর্য ধর, দেখবি আল্লাহ তোর জন্য ভালো কিছু রাখছে। জায়ের কথা শুনে মনকে শান্ত করি। আমার যা অনেক ভালো। যখন ধানের সময় আসে বা অন্য ক্ষেত ফসলের সময় আসে, তখন ছেলে মেয়েকে আমার ভাসুরের কাছে রেখে আমাকে সাহায্য করতে চলে আসে। সব কাজ শেষ করে তারপর যায়। যাওয়ার সময় শাশুড়ি মা কিছুই দেয় না ক্ষেতের ফসলাদি। তারপরও আসে, শুধু আমার উপর সব কাজ গিয়ে পড়বে বলে। সন্ধ্যা পর্যন্ত কাজ করে হাঁস মুরগি খোয়ারে ঢুকিয়ে দুজনে মিলে নাস্তা বানাতে যাই। আমারও আস্তে আস্তে স্বামীর প্রতি অভিমান জমতে শুরু করে। মাকে এত ভয় পাওয়ার কি আছে? এমন নয় যে আমরা সবার সামনে অসভ্যতামি করতেছি। আমিও মনে মনে পণ করি, রাতে কথা বলতে আসলে কথা বলবো না, দেখি তখন ওনার কেমন লাগে। রাতে খাওয়া দাওয়ার পর সব গোছগাছ করে ছেলেকে নিয়ে রুমে আসি। ওকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমের ভান ধরে শুয়ে পড়ি। প্রায় রাত 1টার দিকে বাবা মার সাথে কথা বলে উনি রুমে আসেন। আমার তখন চোখ লেগে আসছিল। আমি নড়াচড়া না করে আগের মতো শুয়ে থাকি। উনি 2-3 বার আমাকে ডাকেন। আমার তখন রাগ হয় যে সকাল 10টায় আসছে আর এখন ডাকতেছে, দিনে কোথায় ছিল? স্বামী স্ত্রী সম্পর্ক তো শুধু শারীরিক চাহিদার মধ্যে সীমাবদ্ধ নয়, আরও কতভাবে ভালোবাসা যায়। দুজন দুজনের চোখে চোখ রেখে হাতে হাত রেখেও কত কথা বলা যায়। আমার সাড়া না পেয়ে উনি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে শুয়ে বলে, সরি বউ, আমি জানি তোমার অভিমান হয়েছে, কিন্তু কি করব বলো? মাকে ছোট্টবেলা থেকে আমরা ভয় পেয়ে আসছি, এখনও সেটা কাটিয়ে উঠতে পারছি না। মাফ করে দাও। আমার মায়ের ওপরও রাগ করে থেকো না, মুরব্বী মানুষ, কি করবে বলো? ওনার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলি, কিন্তু কিছু বলিনি। এখনও হয়তো অভিমান পুরোপুরি কাটেনি। অনুগল্প অভিমানী, লিখেছেন জিনাত আফরোজ, কণ্ঠে সাদিয়া নাসরিন।